بالله من الشيطان الرجيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهم ولا تلبسوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون আপনাদের সম্মুখে উভয় মসজিদার পরে থেকে দুটি আয়াত পরিবেশন করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা আপনাদের সম্মুখে পরিবেশন করবো। আমার খুবই ইল্লাল্লাহ। আমরা মানুষ সামাজিক সমাজবদ্ধভাবে বসবাস করতে আমরা ভালোবাসি। একটা সময় ছিল পথে ঘাটে শহরে মানুষ সঙ্গী বুঝত, বিশেষ করে পথ লম্বা হলে, হাঁটা পথ হলে পথে চলতে গিয়ে মানুষ একে অপরের সঙ্গী বুঝত যে তার মাধ্যম দিয়ে কিছুটা নিরাপত্তা লাভ করত। ভাই যদি দূর হয়ে যাবে তার মাধ্যমে। আজকে চিত্রটা একেবারে সম্পূর্ণ ভিন্ন। পথে চলতে গিয়ে এখন কোনো মানুষ দেখলেই আতঙ্কিত হয়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। না বুঝি পথে সে আমাকে অ্যাটাক করবে, আক্রমণ করে বসবে, আমার সর্বস্ব লুট করে নিয়ে যাবে। আমরা মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বসবাস করতে ভালোবাসি। তারপরেও শয়তানের ষড়যন্ত্রে পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে, কখনো প্রবৃত্তির অনুসরণে, প্রবৃত্তির কামনা এবং বাসনার জৈবিক চাহিদার কারণে আমরা দিন থেকে বিচ্যুত হয়ে যাই। একে অপরের অকল্যাণ সাধন করতে আমরা সদা তৎপর। অন্যের ক্ষতি করতে আমরা বিন্দুমাত্র দ্বিধা করি না, বরং অন্যের ক্ষতি করাটাকে আমরা কখনো কখনো নিজেদের কল্যাণ মনে করি। অন্যের পরচর্চা, অন্যের নিন্দা, পরচর্চা, পরনিন্দা, গীবত, মিথ্যা অপবাদ, হিংসা, বিদ্বেষ, শত্রুতা আজকে বলা যেতে পারে এই মানব সমাজ জীবনে ব্যাপকতা লাভ করেছে। আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে এরা নিরসন করাই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানরা আপসে ভাই ভাই। পৃথিবীর যে কোনো প্রান্তে কেউ বসবাস করুক না কেন, কালেমায়ে শাহাদাতের ভিত্তিতে যে কেউ কালেমায়ে শাহাদাত পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে কোনো বংশের, যে কোনো গোত্রের, যে কোনো রঙের, যে কোনো বর্ণের, যে কোনো ধর্মের সে হোক না কেন, এই কালেমায়ে শাহাদাতের ভিত্তিতে যে কোনো দেশেই বসবাস করুক না কেন, তারা আপসে ভাই ভাই। বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছে আল্লাহ তাআলার এই ছোট্ট বাণীর মাধ্যমে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, অবশ্যই মুসলমানরা আপসে ভাই ভাই। ভাই ভাই বসবাস করতে গিয়ে, চলতে গিয়ে আচার ব্যবহার, চাল চলন ইত্যাদির মাধ্যমে
কখনো মতানৈক্য হতে পারে, কখনো মতের গরমিল হতে পারে, কখনো বিভেদ সৃষ্টি হতে পারে। এটা মানুষ হিসেবে কখনো হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়, বরং স্বাভাবিক। এই জীবনে, পার্থিব জীবনে, যে জীবনটাকে রক্ত মাংস দিয়ে তৈরি করা হয়েছে, জৈবিক চাহিদা যে জীবনে আছে, এই জৈবিক চাহিদার তাড়নায় কখনো কখনো মতানৈক্য, মতভেদ হয়ে যাওয়াটা স্বাভাবিক। এজন্য আল্লাহ তাআলা বলেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও। যদি ঝগড়া বিবাদ যদি লেগে যায়, যদি মতানৈক্য হয়ে যায়, মতভেদ হয়ে যায়, একে অপরের সাথে যদি বিচ্ছেদ ঘটে যায়, একে অপরের সাথে যদি শত্রুতা তৈরি হয়, আল্লাহ বলছেন ইসলাহ করে দাও, সংস্কার এবং সংশোধন করে দাও। মিথ্যা কথা বলা চরম অপরাধ, মিথ্যা কথা বলা চরম অপরাধ। কত বড় অপরাধ! সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণিত হাদিস রয়েছে, আপনারা অধ্যয়ন করবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1386। হাদিসটি খুব দীর্ঘায়িত। তার একটা পয়েন্ট হচ্ছে, সেখানে অনেকগুলো বিষয় ছিল, তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে একজন ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় দেখলেন, আর একজন ব্যক্তি লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে আছে। তার নির্যাস আপনাদের বলে দিয়ে, যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন ফেরেশতা, মালাক, আর যে বসে আছে সে হচ্ছে মিথ্যাবাদী। লোহার আঁকড়া দিয়ে আপনার এক কষের ভিতরে ভরে লোহার আঁকড়া একদিক থেকে কান দিয়ে টেনে চিরে একটা পিছন দিকে পূর্ণ নিয়ে যাচ্ছেন। আবার যখন এই দিক ছেড়ে এই দিকে যখন নিয়ে যাচ্ছেন, একদিক ছেড়ে দ্বিতীয় দিকে যখন নিয়ে যাচ্ছেন, আবার চিরছেন লোহার আঁকড়া দিয়ে, তখন আগে যে দিক চিরা হয়েছিল সেই দিক পূর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। এই দিক চিরছেন, এই দিক চিরা যখন হচ্ছে, সামনে থেকে নিয়ে পিছন দিকে আপনার কস থেকে নিয়ে বুকের কস থেকে নিয়ে পূর্ণ পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, পুরো ছিঁড়ে দেওয়া হচ্ছে লোহার আঁকড়ায় আপনার। আবার যখন এই দিক থেকে এই দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, এক কথায় একদিক থেকে যখন আর এক দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আগে যে দিক চিরা হয়েছিল সেই দিক পূর্ণ হয়ে যাচ্ছে। এইভাবে তাকে শাস্তি প্রদান করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত। এ হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি একটা কথা সকালে বলেছে আর সেই কথাটা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। 1400 বছর আগে এটা অসম্ভব মনে হতো যে একজন ব্যক্তি সকালে একটা কথা বলবে আর সেই কথাটা সারা বিশ্বে কিভাবে ছড়িয়ে যাবে। আজকে এই 21 শতাব্দীতে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে আজ কিভাবে একটা কথা বলছে আর সেই কথাটা সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। যদি লাইভ যদি হয় তাহলে এখনই সারা বিশ্বে আমি যে কথাগুলো বলছি এখনই সারা বিশ্বে চুপ উঠে গেছে। আর যদি লাইভ যদি না হয়, যখন আপনি লাইভে দেবেন ফেসবুকে, ইউটিউবে যখন দেবেন, সঙ্গে সঙ্গে সেই কথাটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এই সেই ব্যক্তি, যে ব্যক্তি মিথ্যা বলতো এবং তার মিথ্যাটা সারা বিশ্বে ছড়িয়ে যেত। এই মিথ্যা বলার কারণে তাকে কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত তাকে এই লোহার আঁকড়া দিয়ে শাস্তি প্রদান করা হবে। মিথ্যা কথা বলা যেখানে এত বড় অপরাধ, এত বড় অপরাধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তিকে যদি মিথ্যা কথা বলতে হয়, মানুষের মাঝে মীমাংসা করতে গিয়ে, মানুষের মাঝে মীমাংসা করতে গিয়ে, দুই ভাইয়ের মধ্যে, দুই জনের মধ্যে মীমাংসা করতে গিয়ে, সমস্যার সমাধান করতে গিয়ে কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলে, দেখুন লক্ষ্য এবং উদ্দেশ্য ওটা আলাদা, ওটা মিথ্যা বলা, আর এখানেও মিথ্যা
মিথ্যা বলা কিন্তু এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সংস্কার সংশোধন করা। ওখানে মিথ্যা বলার উদ্দেশ্য ছিল আপনার মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা। ওখানে মিথ্যা বলার উদ্দেশ্য ছিল মানুষকে ধোঁকায় ফেলা। ওখানে মিথ্যা বলার উদ্দেশ্য ছিল জনগণের ক্ষতি সাধন করা, এজন্য চরমতম অপরাধ। আর এখানে মিথ্যা বলার উদ্দেশ্য হলো মানুষের মাঝে সমস্যার সমাধান করা। দুইজনের মাঝে বিবাদ আছে, এই বিবাদের নির্মূল করা, দুজনের একে অপরকে মিলিয়ে দেওয়া। এজন্য দুই ব্যক্তির মাঝে যদি কখনো কথা বাড়িয়েও যদি বলতে হয়, যদি মিথ্যাও বলতে হয়, আরে তুমি তোমার ব্যাপারে তো খুবই ভালো ধারণা পোষণ করে, তোমার ব্যাপারে আমি তার সাথে কথা বলে দেখেছি, তোমাকে ও খুব ভালোবাসে, অথচ দেখা যায় যে সে আপনার এই ব্যক্তিকে যাকে বলছেন সে তাকে ঘৃণা করে, তার ব্যাপারে উল্টা পাল্টা বলে। কিন্তু আপনি এই ব্যক্তিকে বলছেন, আরে তোমার ব্যাপারে তো খুব ভালো ধারণা পোষণ করে, তোমার সম্পর্কে বড় ভালো খেয়াল, তোমার খুব প্রশংসা করে। আবার ওর কাছে গিয়ে বলছে যে তোমার সম্পর্কে তো ওর ধারণা খুব ভালো, তোমার সাথে ওর ধারণা খুব ভালো, এই যে মতামত আছে, এই জন্য তার খুব আফসোস হয়। সে বলে যে আমার ভুলের কারণে বা আমার ভুলের বিচ্যুতির কারণে বা যে কোনো কারণে হোক এই দূরত্বটা হয়ে গিয়েছে, এই বুঝাবুঝির কারণে দূরত্ব হয়ে গেছে, কিন্তু তোমার সম্পর্কে সে খুব ভালো ধারণা পোষণ করে। আপনার এখানে বাড়িয়ে চাড়িয়ে আপনি বলছেন আপনার প্রতারণার ফাঁদে ফেলার লক্ষ্য উদ্দেশ্য নাই, তাদের ক্ষতি সাধন করার লক্ষ্য উদ্দেশ্য নাই, বরং দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দেওয়া, দুই দলের মধ্যে সমস্যার সমাধান করে দেওয়া, বিবাদের নির্মূল করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা মিথ্যাই না আসলে। মানে এই ধরনের মিথ্যা বলা এখানে কোনো পাপ নেই, এখানে আরো নেকি রয়েছে। আল্লাহ তাআলা বলেন ফাসিলু বাইনা খাওয়াইকুম, তোমরা আপসে তোমাদের ভাইদের মাঝে তোমরা সংস্কার সংশোধন করে দাও, তোমরা তোমাদের ভাইদের মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, এই মীমাংসা করতে গিয়ে, সমস্যার সমাধান করতে গিয়ে, বিবাদের নির্মূল করতে গিয়ে পক্ষপাতিত্ব করো না, বরং যা হক ন্যায্য হক আছে, যা ইনসাফ, সেই ইনসাফ যাতে কোনো অবস্থাতেই আপনারা বিচ্যুত না হয়, ইনসাফ থেকে যখন যাতে কখনো সরে না যাও, ইনসাফ ন্যায়ের সহিত ভাইয়ের মাঝে, দুই দলের মাঝে মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর বিধিনিষেধ মেনে চলো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। অতঃপর আল্লাহ তাআলা বলেন সূরা হুজুরাতের এই আয়াত 10 নম্বর আয়াত, তারপরের আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুন মিন কাওমিন। হে ঈমানদাররা, অর্থাৎ হে মুসলমানরা, কোন সম্প্রদায় যেন কোন সম্প্রদায়কে বিদ্রুপ না করে, কোন সম্প্রদায় যেন কোন সম্প্রদায়কে বিদ্রুপ না করে, কোন গোত্র যেন কোন গোত্রকে বিদ্রুপ না করে, কোন বংশ যেন কোন বংশকে বিদ্রুপ না করে, মানুষ যেন একে অন্যকে বিদ্রুপ না করে। বিদ্রুপ করো না, আল্লাহ বলছেন বিদ্রুপ করো না। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, যেমন হতে পারে যে যারা বিদ্রুপ করছে, যারা হাসি ঠাট্টা করছে, যারা উপহাস করছে, যাদেরকে উপহাস করা হচ্ছে, বিদ্রুপ করা হচ্ছে, তারাই এদের থেকে উত্তম, তারাই এদের থেকে ভালো। আল্লাহ বলছেন বিদ্রুপ করো না। ওয়ালা নিসাউম মিন নিসাইন, আগে যখন আল্লাহ তাআলা বললেন লা ইয়াসখার কাওমুম মিন কাওম, বা কওম যখন বললেন কোন সম্প্রদায়কে বিদ্রুপ না করে, তো এর মধ্যে পুরুষ এবং মহিলা উভয়ই ছিল। পুরুষ এবং মহিলা কেউ একে অপরকে বিদ্রুপ করবে না। তারপরে আল্লাহ তাআলা সেপারেট ভাবে নেশা শব্দ অর্থাৎ মহিলা নেশা শব্দ ব্যবহার করলেন। কেন? এই উপহাস, ব্যঙ্গ এবং বিদ্রুপের ব্যাধিটা মহিলাদের মধ্যে বেশি, এজন্য স্পেশাল ভাবে আরো আল্লাহ তাআলা বর্ণনা করছেন। যদি ওয়ালা নিসাউম মিন নিসাইন এই বাক্যটা আল্লাহ না বলতেন, তাহলে মহিলার এর অন্তর্ভুক্ত হতো যে একে অপরকে তারা বিদ্রুপ
করবে না। তারপরেও সেপারেট ভাবে বর্ণনা করছেন যে মহিলারা জানে একজন মহিলা অন্যজন মহিলাকে বিদ্রুপ না করে, উপহাস না করে, আশা আন ইয়াকুননা খায়রাম মিনহুন, যারা অন্য মহিলাকে উপহাস করছে, আল্লাহ বলছেন হতে পারে যাদেরকে উপহাস করা হচ্ছে, বিদ্রুপ করা হচ্ছে, তাদের থেকে তারাই উত্তম। যাদেরকে বিদ্রুপ করা হচ্ছে তারাই উত্তম, যারা বিদ্রুপ করছে তাদের থেকে। ওয়ালা তালমিসু আনফুসাকুম, তোমরা একে অপরের নিন্দা করো না, তোমরা একে অপরের নিন্দা করো না। আমাদের সমাজ জীবনে অনেক ঝগড়া এবং বিচ্ছেদ ভাই ভাই এই নিন্দার মাধ্যমে হয়, পর চর্চার মাধ্যমে হয়, পর নিন্দার মাধ্যমে হয়। অথচ আমরা পাঠ করে থাকি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা পর নিন্দা করে ও পর চর্চা করে, যারা সামনাসামনি নিন্দা করে ও পরোক্ষে নিন্দা করে, যারা সামনাসামনি নিন্দা করে, সম্মুখে নিন্দা করে ও পশ্চাতে নিন্দা করে, যারা দুর্নাম করে বেড়ায়, যারা বদনাম করে বেড়ায়, একে অপরের বদনাম করে বেড়ায়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা একটা সূরা নামই রাখেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আর আমরা পড়ছি দুর্ভোগ সেই ব্যক্তির জন্য যে পশ্চাতে নিন্দা করে ও সম্মুখে নিন্দা করে। অর্থ না জানার কারণে আমরাই তারা সমাজে অনেকেই করে বেড়ায়, একে অপরের নিন্দা করে থাকি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত দান করেন। আল্লাহ বলছেন হাম্মাযিম মাশাইম বিনামিম, যারা পর নিন্দাকারী, যুগল করে বেড়ায়, যারা পর নিন্দাকারী এবং যুগল করে বেড়ায়। আসলে সেন্টেন্সটা আগে থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন তুমি আনুগত্য করো না, অনুসরণ করো না যারা অধিক কসম খায় এবং লাঞ্ছিত। বেশি বেশি মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে অপমানিত, লাঞ্ছিত, তার কোনো মর্যাদা নেই, তার কোনো ভালো নেই, তার কোনো মূল্য নেই সমাজে। এই ধরনের ব্যক্তি প্রসঙ্গে বলা হচ্ছে যে এরা হচ্ছে পরনিন্দাকারী এবং যুগলখড়ি করে বেড়ায়, এদের অনুসরণ করে না। নিন্দা করা কত বড় অপরাধ, কত বড় অপরাধ। আনাস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে দেখেছিলেন যখন একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, একদল এমন লোকের পাশ দিয়ে অতিক্রম করছিলেন যাদের হাতের নখগুলো ছিল তামার তৈরি, তামার তৈরি নখ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই নখ দিয়ে তারা নিজেদের মুখমণ্ডল এবং বক্ষে খোঁচাচ্ছিল নিজেদের মুখমণ্ডল এবং বক্ষকে। সুনানে আবি দাউদের হাদিস, নবী মুসনাদ আবু দাউদ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এই অবস্থায় দেখলাম কিছু লোককে তারা নিজেদের ওই তামার তৈরি নখ দিয়ে নিজেদের মুখমণ্ডলে এবং তাদের মুখে তারা খোঁচাচ্ছিল, খড় করছিল। আমি জিজ্ঞেস করলাম জিবরিল আলাইহিস সালামকে, হে জিবরিল এরা কারা? তখন জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহরুমান নাস ওয়া ইয়াতাউনা ফি আরাবিহিম। এই লোকগুলো হচ্ছে সেই সব লোক যারা লোকেদের মাংস ভক্ষণ করত, অর্থাৎ কি বল করত, পরনিন্দা করত, পরচর্চা করত। জি, আজ এরকম আমরা কোন প্রকারের দোষী মনে করি না। সুপ্রিয় ভাই, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো এই লোকগুলো হচ্ছে তারা, এই লোকগুলো হচ্ছে তারা যারা পরচর্চা করে, যারা পরনিন্দা করে, যারা লোকেদের মাংস ভক্ষণ করে, যারা গীবত করে এবং লোকেদের মান সম্মানে আঘাত করে।
হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হচ্ছে তারা যারা লোকেদের মাংস ভক্ষণ করে, ওয়া ইয়াকুলুনা ফি আরাবিহিম, এবং লোকেদের মান সম্মানে আঘাত করে। সুনান আবি দাউদের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে প্রবেশ করবে না সেই ব্যক্তি যার অন্তরে অনুপরিমাণ ক্ষুদ্র অতি ক্ষুদ্র বস্তুর সমান অহংকার আছে, কিবর রয়েছে, কিবর অহংকার, কিবর আবিদারিক অর্থ অহংকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে ন্যূনতম পরিমাণ অহংকার রয়েছে, কিবর রয়েছে, সে জান্নাতে যাবে না। এখন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, একজন ব্যক্তি পছন্দ করে তার পোশাকটা ভালো হোক, তার কাপড়টা ভালো হোক, তার জুতাটা ভালো হোক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যটাকে পছন্দ করেন। তারপরে বললেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, কিবর হলো, অহংকার হলো, বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা এবং লোকেদের হেয় করা। অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং লোকেদেরকে তুচ্ছ করে করা, লোকেদেরকে হেয় করা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুযুল মুসলিমিন, তোমরা মুসলিমদের কষ্ট দিও না, তোমরা মুসলিমদের কষ্ট দিও না, ওয়ালা তুআইয়ুহুম, এবং তাদের ভর্ৎসনা করো না, তাদের লজ্জিত করো না, মুসলিমদেরকে লজ্জা দিও না। আমরা অনেক সময় ও জানি তুই কোন বংশের ছেলে, তুই কোন বংশের লোক, আরে তার মামা এরকম ছিল, তার বাবা এরকম, 14 প্রশ্ন করে আমরা তুলে কথা বলতে শুরু করে দিই। সুপ্রিয় ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুআইয়ুহুম, তোমরা লজ্জা দিবে না, তোমরা ভর্ৎসনা করবে না, ওয়ালা তাত্তাবিউ আওলাদিহিম, তোমরা মুসলমানদের দোষ ত্রুটি অনুসন্ধান করে বেড়েও না, তাদের গোপন দোষ তোমরা খুঁজে বেড়াইও না, লোকেদের দোষ ত্রুটি তোমরা খুঁজে বেড়াইও না, তাদের গোপন দোষ তোমরা অনুসন্ধান করে বেড়াইও না, গোপন দোষ তাদের তালাশ করে বেড়াইও না। যে তার 14 পুরুষকে কলঙ্কিত করার জন্য, হেয় করার জন্য, অপমানিত করার জন্য অনেকেই আছে, খোঁজ দিয়ে বেড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো এটা পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এটা করে, কোনো তার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, কোনো তার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি অনুসন্ধান করে, তালাশ করে, তো আল্লাহ তার দোষ ত্রুটি তালাশ করবেন, আল্লাহ তার গোপন দোষ অনুসন্ধান করবেন, আর আল্লাহ তার গোপন দোষ অনুসন্ধান করবেন, তাকে তার ঘরের মধ্যেই অপমানিত করবে, লাঞ্ছিত করে ছেড়ে দেবেন। সুনানে আবি দাউদের হাদিস। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত বড় রাত্রিবেলা আসুন, আমরা একে অপরের নিন্দা করা থেকে বিরত হয়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিন, আল মুমিনু লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। মুসলমানদের উদাহরণ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুসলমানরা একে অপরের জন্য বিল্ডিং সদৃশ্য। ইট দিয়ে আমাদের এই মসজিদটা নির্মিত, আমাদের অনেকের বাড়ি ইট দিয়ে তৈরি। ইটগুলো যখন একখানা থাকে, আলাদা আলাদা থাকে, একটা হাতুড়ের খা দিলেই সেই ইটগুলো টুকরো টুকরো হয়ে যায়। আর অনেকেই আছেন তো আপনার একটা ঘুষি মারলে ইট টুকরো হয়ে যায়, যে অনেকের হাতের ঘুষিতেই, এই ঘুষিতেই ইট টুকরো হয়ে যায়। কিন্তু সেই ইট যখন আপনার একটা ইট দ্বারা ধরে স্তর বাই স্তর যখন সাজানো থাকে দেওয়ালে,
এই যে মসজিদ নির্মিত আছে, ইটে স্তর বা স্তর সাদা আছে, আপনার দেওয়ালে ইট সাদা আছে। যদি পরিষ্কার নাও করা হয়, সাধারণ ভাবে যদি একটার পরে একটা ইট দিয়ে যদি কেটে দেওয়া হয় বিল্ডিং, সেই বিল্ডিং এর দেওয়ালে এলাকার হাতুড়ের ঘা দিয়ে দেখুন কত হাতুড়ি লাগে একটা ইটকে চড়াতে, একটা ইটকে টুকরো করতে কত সময় লাগে, কত শক্তি ব্যয় হয়, কত শক্তি খরচ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, মুসলমান তারা আপসে একে অপরের একটা বিল্ডিং সদৃশ্য, একটা বিল্ডিং সদৃশ্য একে অপরের দ্বারা তারা শক্তি সঞ্চয় করে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উদাহরণ দিয়ে গিয়ে বলছেন, শাব্বাকা বাইনা আসাবি, এইভাবে হাতের আঙুলগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার ভিতরে একটাকে ভরে দিয়ে রাখলেন। মুসলমানদের দৃষ্টান্ত হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সময়ের স্বল্পতার কারণে আমি রেফারেন্স দিচ্ছি না, শুধু এখন বলে যাচ্ছি যে সহিহ বুখারী এবং মুসলিমে কোন হাদিস আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানদের উদাহরণ দিতে গিয়ে যে তুমি মুসলমানদেরকে দেখবে তাদের সহমর্মিতা, সহানুভূতি এবং সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক, তাদের পারস্পরিক সহমর্মিতা, সহানুভূতি এবং সহযোগিতার ক্ষেত্রে একটা দেহের নেই, একটা দেহের নেই। যখন দেহের কোন অঙ্গ আঘাত পায় তখন সমস্ত দেহটাই জ্বর ও অনিদ্রায় অংশগ্রহণ করে। শরীরের কোন অঙ্গ যখন আক্রান্ত হয়, কোন বালা মুসিবত, দুঃখ বিপদে, তো সমস্ত শরীরটাই তার তখন সঙ্গ দেয়, সমস্ত দেহটাই তার সঙ্গ দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমান তাদের সোসাইটি, তাদের সামাজিক জীবনকে এইরকমই হওয়াটা একান্ত কর্তব্য। এজন্য যদি সর্বযুগের ইতিহাস যদি দেখেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পবিত্র কোরআনে তাদের চিত্র অঙ্কন করা হয়েছে। সূরা হাশরের কোরআন অধ্যয়ন করবেন যে একে অপরের থেকে, নিজেদের জীবন থেকে অন্যকে তারা প্রাধান্য দিতেন। আনসার মুহাজিরদের নিজেদের থেকে অন্যকে তারা প্রাধান্য দিতেন। আর এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মাধ্যমে বলে দিয়েছিলেন যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না, তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তা পছন্দ করে। নিজের জন্য যেমন আমরা পরচর, আমরা নিজের জন্য যেমন অশ্লীলতা, নির্লজ্জতা, নিজের জন্য যেমন ক্ষতি, নকশাবাস আমরা পছন্দ করি না। আমার কেউ পরচর্চা করুক, আমার কেউ বিপদ করুক, আমার উপরে কেউ মিথ্যা অপবাদ দিক, আমরা যেমন এগুলো চাই না। আমার কেউ ক্ষতি সাধন করুক, আমার কেউ পরিবারের মান সম্মানে আঘাত করুক, আমি যেমন চাই না, অনুরূপভাবে আমার অন্যের জন্য, আপনাদের জন্য, সকলের জন্যই আমাকে এটা চাইতে হবে না। আমি যেমন আমার পরিবারের জন্য, আমার নিজের জন্য আমি যেমন কল্যাণ চাই, আমি যেমন ভালাই চাই, আপনাদের জন্য ভালাই চাইব। এটাই হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য, একজন মুমিনের গুণাবলী। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ওয়া আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আযীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা পছন্দ করে ঈমানদারদের মাঝে অশ্লীলতা ছড়াবে, মুসলমানদের মাঝে নির্লজ্জতা ছড়াবে, যারা পছন্দ করে তাদের জন্য রয়েছে যন্ত্রণায় শাস্তি পৃথিবীতে এবং আখিরাতে। আল্লাহ জানেন, তোমরা জানো। সূরা নূরের এটি আয়াত 19 নম্বর। অশ্লীলতা আমি সাধারণত এখানে অনুবাদ করছি,
ফাহিশা শব্দের আবিধানিক অর্থের দৃষ্টিকোণ থেকে ফাহিশা শব্দটি আবিধানিক অর্থ নির্লজ্জতা বা অশ্লীলতা। তবে ফাহিশা শব্দটি পবিত্র কোরআনে ব্যভিচার অর্থ ব্যবহৃত হয়েছে, যেমন সূরা বনী ইসরাঈলের ৩২ নম্বর আয়াত। এখানে ফাহিশা শব্দটি ব্যবহৃত হয়েছে ব্যভিচারের মিথ্যা অপবাদ যারা রটায়। ব্যভিচারের মিথ্যা অপবাদ রটানোকে ফাহিশা বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। যারা নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা, কুসংস্কার সমাজে মুসলিমদের মাঝে ছড়ায়, তাদের জন্য অত্র আয়াতে অত্যন্ত ভীতি প্রদর্শন করা হয়েছে, তাদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। শুধু আখিরাতে এই শাস্তি নয়, আল্লাহ বলছেন দুনিয়াতেও তাদেরকে শাস্তি দেওয়া হবে, তারা শাস্তির সম্মুখীন হবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আল্লাহ বলছেন লাকুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মুসলিমদের মাঝে অশ্লীলতা, নির্লজ্জতা ছড়ায়, আজ এই অশ্লীলতা এবং নির্লজ্জতা ব্যাপকভাবে সমাজকে গ্রাস করেছে। ইউটিউব, ফেসবুক এর মাধ্যমে, টিভির মাধ্যমে, পত্র পত্রিকার মাধ্যমে। জি, আপনি অশ্লীল চিত্র মোবাইলে ছাড়েননি, কেউ ছেড়েছে, আপনি দেখলেন, আপনার ব্যক্তিগত পাত্র, সেটাকে শেয়ার করে দিলেন, অথবা আয়াতের সাথে আপনি হয়ে যেতে পারেন। আপনি এটা ছড়িয়ে দিলেন সমাজে, ওই অশ্লীলতাকে, ওই নির্লজ্জতা, বেহায়াপনাকে। আজকে আমাদের সমাজ অশ্লীলতায় ভরে গিয়েছে। এই অশ্লীলতা থেকে মুক্ত যদি হতে হয়, অশ্লীলতা থেকে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে অশ্লীলতা প্রচারের যতগুলো মাধ্যম আছে সেই বিষয়গুলোকে আমাদের এড়িয়ে যাওয়া। যে কতগুলো বিষয় আছে যা এড়ানো সম্ভব নয়। যেমন আজকে মোবাইল আপনার জীবন সঙ্গী হয়ে গেছে বলা যেতে পারে, বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় যারা সফর করেন। তো এতে অশ্লীলতা ছড়ায়, শুধু তাই নয়, এর মাধ্যমে ভালো কাজও পায়। তো ভালো কাজে আপনি সেটাকে ব্যবহার করুন, ভালো কাজে আপনি ব্যবহার করুন। টিভি যদি আপনার বাড়িতে না থাকে, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না বিন্দু মাত্র। আপনি বাড়িতে থাকেন না, চাকরি করতে চলে যান, আপনি ব্যবসায় বাইরে চলে যান, সেই কেবল টিভির মাধ্যমে যে আজকাল অশ্লীলতা প্রদর্শনী হচ্ছে, আপনার উদ্দেশ্য নেই যে তার মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে যাক, কিন্তু সিংহবাদ তার মাধ্যমে যে অশ্লীলতা ছড়াচ্ছে, আপনার পরিবারের মধ্যে যে অশ্লীলতা আসবে, এর অন্তর্ভুক্ত আপনি টিভি কিনে দেওয়ার কারণ। যদি এমন পত্রিকা যদি হয়, এমন যদি বই যদি হয় যাতে অশ্লীলতায় সিংহবাদ রয়েছে, তাহলে সেই পত্রিকা এবং বই বাড়িতে রাখবেন না। আপনি আপনার অর্থ আছে বলে যেভাবে ইচ্ছা আমি তা খরচ করতে পারি না। খুতবার টাইম যেহেতু প্রায় শেষের দিকে, এ থেকে বাঁচার জন্য আমি শুধু একটি হাদিস আপনাদের সামনে পরিবেশন করছি, কথা দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কাদাম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামত দিবসে আদম সন্তানের পাদলয় আল্লাহ তাআলার সম্মুখ থেকে সরাতে পারবে না, যে পর্যন্ত না তারা 5টি প্রশ্নের জবাব দেবে। আল্লাহ তাআলার সম্মুখ থেকে আদম সন্তানের পদদয় আপনার সরবে না, পা দোকানা সরবে না, কোন ব্যক্তি সরাতে পারবে না তার পা, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না 5টি বিষয়ে সে জিজ্ঞাসিত হবে। তার জীবনকাল কোন কাজে খরচ করেছে, তার জীবনকাল কোন পথে ব্যয় করেছে। আমার আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু, জি জন্মের আপনার সাবালক না হোক আগে পর্যন্ত আছে সেটা স্বতন্ত্র ব্যাপার, সাবালক হয়ে যাওয়ার পরে, বালেগ হয়ে যাওয়ার পরে আমার
পথে পথে খরচ করেছি এ প্রসঙ্গে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। পথে প্রতি মুহূর্ত প্রসঙ্গে আমাকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। প্রত্যেকটা মুহূর্ত প্রসঙ্গে যে কাজ নেই, মোবাইল নিয়ে বসে আছে, অশ্লীল ছবি জড়িয়ে দিয়েছে, যে জবাবদিহি করতে হবে আপনাকে। এক অশ্লীল ছবি দেখাও আপনাকে জবাবদিহি করতে হবে। দুই, আপনাকে সবাই প্রসঙ্গ জিজ্ঞেস করা হবে এই সময়টা তুমি কেন কাজে ব্যয় করেছো। যে আপনার সময় শেষ হয় না, আপনার কাজ নেই, পড়ুন সূরা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত করুন, আপনার কোরআন বঙ্গলবাদ হয়ে গেছে, ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে গেছে, সেগুলো অধ্যয়ন করুন, পড়ুন, দিনকে জানুন, নিজের পরিবারে আপনার দিনকে বাস্তবায়নের চেষ্টা করুন, অন্যের কাছে দিনের বার্তা পৌঁছে দিন, সমাজ সংস্কার সংশোধনের কাজে আপনি ব্যস্ত হয়ে পড়ুন। আপনি বলছেন আমার কাছে অনেক সময়, অবসর সময় অনেক করবো কি, কোথায় সময়? আমি আমার সময়কে কাজে লাগাচ্ছি না বলে সময় লাগান, আপনার সময় আছে, আপনি লাগান সমাজ সংশোধনের কথা আপনার সময় ব্যয় করুন। নম্বর 2, যৌবন সম্পর্কে, যখন জীবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে এই কথা আল্লাহ বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো জীবনকালের মধ্যেই তার সারা জীবনের মধ্যেই যৌবন ছিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনটাকে পৃথক করে বর্ণনা করছেন। এর কারণ হলো যে এই যৌবনটা হচ্ছে মহামূল্যবান। এই যৌবনের মাধ্যমে সমাজ পরিবর্তন করা যায়। আপনার বাংলাদেশের পরিবর্তন বলুন বা আপনার নেপালের পরিবর্তন বলুন, এই যুব শক্তির মাধ্যমে এসেছে। এই যুব শক্তি যখন কোন পথে যখন নেমে পড়ে, তখন বন্যার ঢেউয়ের সম্মুখে যেমন কোনো কিছু থাকে না, তখন খড়খড়ের মতো উড়িয়ে নিয়ে চলে যায়। অনুরূপভাবে এই যুব শক্তির স্রোত স্পেশাল ভাবে এই যৌবন প্রসঙ্গে প্রশ্ন করা হবে, মানে স্বাভাবিক বিমা আল্লাহ, তোমার এই যৌবনটা কোন পথে ক্ষয় করেছো, যৌবনটা কোন পথে খরচ করেছো। যুবক, তুমি আজকে ভেবো না সময় অনেক আছে, পরবর্তীতে আল্লাহ নামাজে পেয়ে যাবো। এক তো তোমার জীবনের কোনো গ্যারান্টি নেই যে তুমি মৃত্যু হবে। যৌবন অবস্থায় তুমি মৃত্যুবরণ করতে পারো, তুমি জানো না তোমার মৃত্যু কবে হবে। জি, এমন হতে পারে যে মালাকুল মউত, মালাকুল মউত যাকে আমরা আজরাইল বলি, আসলে আজরাইল নামটা প্রমাণিত নয়। মালাকুল মউতের কাছে আমাদের দপ্তর পৌঁছে গেছে আমার মৃত্যু হবে এই বছরে, এমন হতে পারে। অতএব সাবধান হয়ে যাও, এই যৌবনকে সঠিক পথে ব্যয় করে খরচ করো। দ্বিতীয় প্রশ্ন হবে সম্পদ কোথা থেকে কামিয়েছো, সম্পদ কিভাবে কামিয়েছো, সম্পদ কোন পথে উপার্জন করেছো। যদি আপনার সম্পদ উপার্জন করতে গিয়ে হারাম হয় ইসলামের অভিমান থাকা, আপনি বৈধ পন্থায় সমস্ত সম্পদ উপার্জন করেছেন, খরচ কোথায় কোথায় করেছেন আপনাকে প্রশ্ন করা হবে। যদি আপনি শরীয়ত বিরোধী কাজে যদি খরচ করেছেন, ইসলামের সেদিন কাল কিয়ামতের মাঠে অভিমান পাকা কোথায় খরচ করেছো। আর তুমি যা জানতে সেই জানা অনুযায়ী কি আমল করেছো। যা জানতে শুধু জেনেই শেষ করে দিয়েছিলেন, জানার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন, না তার প্র্যাকটিক্যাল ফিল্ডে আমলে পরিণত করেছিলেন, জীবনে বাস্তবায়ন করেছিলেন। এই প্রসঙ্গে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। আর সময় শেষ হয়ে গেছে, জন্য আগে বাড়াচ্ছি না। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের পূর্ণ অনুবাদই করা সব শেষ হয়নি। আজকে আর সেই দিকে যাচ্ছি না, শুধু এখানে এইটুকু শুধু আপনাদের বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাব্বা লিল্লাহি ওয়া আবদালা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। সুনান আবি দাউদের মুস্তাদরাকের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্য ভালোবাসে, কাউকে ঘৃণা করে, কারোর সাথে শত্রুতা করে, কারোর সাথে দুশ্মনী করে তো আল্লাহর জন্যই করে। কাউকে কিছু দেয় তো আল্লাহর জন্যই দেয়, কাউকে দান খয়রাত করে তো আল্লাহর জন্যই করে, কাউকে দেওয়া থেকে বিরত থাকে তো আল্লাহর জন্যই বিরত থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টি গুণ যার মধ্যে আছে সে পূর্ণ মুমিন। পূর্ণ মুমিন। আপনার কাছে টাকা চাইতে এসেছে, মসজিদ নির্মাণ করব, আপনি দিয়ে দিলেন, নাকি হলো। আপনার কাছে আরেকজন টাকা চাইতে আসছে, মসজিদ নির্মাণ করবে, আপনি জানেন সে কবরের উপরে মসজিদ নির্মাণ করবে, আর জেনে শুনে আপনি যখন তাকে টাকা দিচ্ছেন তখন পাপ হবে। একজন ব্যক্তি এসেছে, আপনার চাইছে, অসহায়, গরিব,
আপনি জানছেন একজন ব্যক্তি এসেছে, সে মদ খায়, নেশা করে, আপনি টাকাটা দিলেই সে গিয়ে নেশা করবে। আপনি যদি তাকে টাকাটা দেন তাহলে আপনার পাপ হবে। আপনি কাউকে দেবেন তবু আল্লাহর জন্য, কাউকে দেবেন না তবু আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবেন তবু আল্লাহর জন্য, আর কারোর সাথে শত্রুতা রাখবেন তবু আল্লাহর জন্য। অন্যথায় স্বাভাবিকভাবে আপনি শত্রুতা পোষণ করবেন না, দুশ্মনী রাখবেন না। কথা শেষ করে দিচ্ছি, এই শেষ হাদিস। আমাদের আপসে চলতে ফিরতে উঠতে গিয়ে কখনো মতবিরোধ হয়ে যায়। শেষ হাদিসটা শুরু এই জন্যই বলছি, যদি আমাদের মধ্যে যদি ঝামেলা মতভেদ হয়ে থাকে, তাহলে আমরা যাবে আজকেই সেই মতবিরোধকে দূর করে দিই, আজকেই যাতে একে অপরের প্রতি মিলে যায়। পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে কারোর সাথে যাবে আমাদের কোনো প্রকারের দুশ্মনী ও শত্রুতা না থাকে। যদি মনোমালিন্য থেকে থাকে দিনকে কেন্দ্র করে, আমি দিন বাস্তবায়িত করতে চাই না, আপনি বাধা প্রদান করছেন, তার জন্য সেটা হতে পারে, সেটা স্বতন্ত্র ব্যাপার। কিন্তু দুনিয়া পার্থিব বিষয়কে কেন্দ্র করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান যখন তার মুসলমান ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়, যেটা পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে, আর 3 দিন যদি অতিক্রান্ত হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে যদি মারা যায়, 3 দিন অতিক্রান্ত হয়ে কোনো মুসলমানের সাথে কথা বলা বন্ধ করে দেয়, যে পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে, আর তারপরে 3 দিন অতিক্রান্ত হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে যদি মারা যায়, ওই অবস্থায় কথা বলা বন্ধ রেখে সম্পর্ক ছিন্ন করে দাখালান না, তাহলে সে জাহান্নামে যাবে। সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। জান্নাতের সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল পেশ করা হয়। সপ্তাহে 2 বার, সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয়। জান্নাত সমূহের দরজা খুলে দেওয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা এই সোমবার এবং বৃহস্পতিবারে তার প্রত্যেক এমন বান্দাকে ক্ষমা করবেন যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করেনি, যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেনি। আল্লাহ তাআলা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার ক্ষমা করবেন বান্দাদের যারা আল্লাহর সাথে কোনো কিছুতে শরীক করেনি, অংশীদার সাব্যস্ত করেনি। এর দ্বারা মুসলিম যারা ছিল তারা মাইনাস, মুসলমান যারা ছিল তারা ক্ষমার যোগ্য। কিন্তু মুসলমানদের মধ্যে যারা শিরক করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অবশ্য যে সমস্ত মুসলমানেরা শিরক করে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপসে 2 জনে কথা বলে না, আপসে 2 জনের মাঝে শত্রুতা আছে, আপসে 2 জনের মাঝে বিদ্বেষ আছে, আপসে 2 জনের মাঝে শত্রুতা আছে, দুশ্মনী আছে। তো আল্লাহ তাআলা বলেন, অবকাশ দেওয়া হোক এদের 2 জনকে, হাত্তা ইয়াস্তালিহা, যতক্ষণ না এরা নিজেরা আপস মীমাংসা করে নেয়। আনদিরু হাদাইনে হাত্তা ইয়াস্তালিহা, আনদিরু হাদাইনে হাত্তা ইয়াস্তালিহা, আনদিরু হাদাইনে হাত্তা ইয়াস্তালিহা। 3 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, এদেরকে ছেড়ে দাও, এদেরকে অবকাশ দাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা আপস মীমাংসা করে নেয়। আমি কোন প্রকারের শিরক করি না, তারপরেও এই ফজিলত থেকে বঞ্চিত থাকবো। পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে যদি একে অপরের সাথে আমার শত্রুতা থাকে, দুশ্মনী থাকে, ক্ষমা করা হবে না যতক্ষণ না আমরা নিজেরা নিজেদের মিটমাট করে নেব, নিজেরা নিজেদের সমস্যা দূর করে নেব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলমানকে ভাই হিসেবে জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আপসে যদি আমাদের কোন প্রকারের পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে মতভেদ হয়ে থাকে, একসাথে সমাজে বসবাস করতে গেলে হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়, তাহলে এগুলোকে টিকিয়ে রাখা, এটা হচ্ছে বড় অপরাধ। এ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমানকে আপসে ভাই হয়ে যাওয়ার, প্রকৃত ঈমানদার হওয়ার এবং একে অপরের জন্য, নিজের জন্য যা ভালো চাই এবং কল্যাণ চাই, অন্যের জন্য তা চাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন ওয়া ইন্নাল্লাহা ইয়া ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم وذكر الله تعالى وعلى الله ثم أكبر